সিতাই ব্লকের আদাবাড়ি অঞ্চল অন্তর্গত শোভনা বারোমাসিয়া এলাকায় লাগাতার বৃষ্টির কারণে রাস্তাঘাট পুকুরে পরিণত হয়েছে। জানা যায়, শোভনা বারোমাসিয়া 16 নম্বর বুথ, গোটা বুথে প্রায় 4 কিলোমিটার রাস্তা রয়েছে। সেই রাস্তাগুলো বেহাল অবস্থা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। এর পাশাপাশি শোভনা বারোমাসিয়া এলাকা থেকে গিরিধারী নদীর উপর দিয়ে বাঁশের সাঁকো রয়েছে। সেই বাঁশের সাঁকো যে কোনো মুহূর্তে জলের স্রোতে ভেসে যেতে পারে। তাই স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের ব্রিজ করে দেওয়া হোক। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসী মিলে চাঁদা কালেকশন, ইটভাটা থেকে ইট নিয়ে এসে রাস্তায় দিয়ে চলাচল করার একটু হলেও সুবিধা করেছি। তবে এলাকায় জনপ্রতিনিধিরা আসলে শুধু ভোট চায় আর প্রতিশ্রুতি দিয়ে যায়। আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয় না। নানান অভিযোগ তুলে খুব বিক্ষোভ দেখান এলাকাবাসীর লোকেরা। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য হিয়াদ আলী জানান, এলাকার লোকজনের অভিযোগ ঠিক, কিন্তু একসাথে সম্পূর্ণ রাস্তাঘাটের কাজ করা সম্ভব নয়। ধীরে ধীরে একটার পর একটা রাস্তার কাজ করা হবে। তবে বর্তমানে বর্ষা চলছে, এই মুহূর্তে কাজ করা সম্ভব হচ্ছে না। বর্ষা থেমে গেলে কাজ করা হবে বলে জানিয়েছেন। এই যে রাস্তায় আজকে দেখা যাচ্ছে ধান চাষ লাগাচ্ছেন, কেন? এই যে রাস্তায় ধান চারা লাগাচ্ছেন কেন? চলা যায় না, যে চলাচল করা যায় না। যায় না। ওই দেখো দেখি, তোমরাই তো দেখবে না, তোমার সাংবাদিক, তোমরাই দেখবে, বিচার করে দেখতে পারে। কতদিন ধরে এরকম বেহাল রাস্তা? বেহাল আছে, যখন বর্ষা শুরু হয়েছে সেই রকম, তখন থেকে এইরকম চলছে। প্রতি বছরে কি এরকম হ্যাঁ, হয়? প্রত্যেক বছরে এইরকমই হয়। এই বিষয়টা কি জানিয়েছেন প্রশাসনকে? জানা যাচ্ছে এখানেই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এক সময়ের পঞ্চায়েত ছিলেন, তো তিনি এখন সাংসদ হয়েছেন, কিন্তু এলাকার বিষয় দেখছেন না। কি চাইছেন তার কাছ থেকে, কি দাবি করছেন? আমার ব্রিজের দাবি করছি। পঞ্চায়েত ভাইয়া আমাকে বলছে যে এখানে তোমাকে ব্রিজ দেবো, আস্তে তোমার পাখা করে দেবো। আচ্ছা, তখন থেকে এখানে আসি না। হ্যাঁ, কত মানুষ যাতায়াত করে প্রতিদিন এই রাস্তা দিয়ে? বহু লোকে এখানে যাতায়াত করে। আপনাদের কি এইটাই মেইন রোড? হ্যাঁ, মেইন রোড। আচ্ছা, ঘুরপথে যেতে হলে কত কিলোমিটার ঘুরতে হয়? 7 থেকে 8 কিলোমিটার ঘুরে যেতে হয়। আচ্ছা, বর্তমানে কি দাবি আপনাদের? কি নাম আপনার? আমার নাম সাহের আলী মিয়া। এই জায়গাটার নাম? এই শোভনা বারোমাসিয়া। সমস্যা রয়েছে এই এলাকায়? সমস্যা আমাদের একটাই, মানে জগদীশ বসুনিয়ার কাছে আমাদের আবেদন যে আমাদের এই যে 4 কিলোমিটার জুড়ে আমাদের গ্রামের রাস্তা, এই রাস্তাটার সমাধান হোক। তারপরে এই দিকে দেখান, এই যে ছোট মাঠ, এই যে সামনে স্কুল, এখানে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এইখানে একটা বাউন্ডারি লাগবে আমাদের। হ্যাঁ, ইমিডিয়েট এই বাউন্ডারিটা করা উচিত। আর দ্বিতীয় কথা হলো কি, আমরা ওনার কাছে আর কিছু চাই না, জাস্ট আমাদের এই রাস্তাঘাটটাই করে দেওয়া হোক, এটাই আবেদন রাখছি আমি মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়ের কাছে। আর এই সামনে আমাদের এই ব্রিজটায় প্রতি বছরে বর্ষার সময় একটা করে হাতলা করা হয়। সেই হাতলাটাও মোটামুটি এমন পরিস্থিতিতে বর্তমান যে আমরা বাজারঘাট করতে পারব না। তো এই জিনিসটাকে একটু ধ্যান দেওয়া হোক। এই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনকে জানাবেন? হ্যাঁ, আমরা জানাবো। আজকের মধ্যেই আমরা বিডিওকে একটা পিটিশন করব, আর আমাদের প্রতিনিধি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকেও একটা পিটিশন করা হবে। আর আমাদের লোকাল নেতৃত্ববৃন্দ, যেটা হলো গিয়ে প্রধান, সেটাকেও আমরা আজকের ডেটে একটা পিটিশন করব। এখানে কত ঘর মানুষ বসবাস? এখানে আমাদের এই বুথে যে পোল আছে, ভোটার পোল, তো আমাদের এখানে মোটামুটি 800 সাড়ে 800, তো ঘর তো মোটামুটি হবে আমার কমসে কম 500 ঘর হবে লোক। 500 ঘর প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত? হ্যাঁ, তো এই 500 ঘর তো এখানেই চলাফেরা করেই, আবার এই রাস্তা দিয়ে বাইরের লোকও অ্যাভেলেবেল যাওয়া আসা করে। মানে এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়? এই রাস্তা দিয়ে আপনি হরিবোলা যেতে পারেন, জোরাম যেতে পারেন, তারপরে এই যে মেন রোড আমাদের, যেটা আমাদের নিকটবর্তী। হ্যাঁ, নাহলে অনেক দূর ঘুরতে হয়। হ্যাঁ, অনেক দূর ঘুরতে হয়। তারপরে আমরা এই দিকে যাইতে না পারি, এই দিকে 1/2 কিলোমিটার হবে আমাদের মেন রোড, আর এই দিকে যাইতে না পারে আমাদের মোটামুটি 5-7 কিলোমিটার ঘুরে আমাদের যেতে হচ্ছে। এখন দাবি কি আপনাদের? আমার দাবি এটাই যে ব্রিজটা ইমিডিয়েট করা হোক, আর আমাদের এই যে 4 কিলোমিটার আমাদের গ্রাম জুড়ে রাস্তাটা এই থেকে করানো হোক।
আর বিষয়টা হলো কি আমি আবেদন সব থেকে আমাদের বেশি যেটা হলো গিয়ে আমার মাথা ব্যথা, আমাদের মাথা ব্যথা যে এই স্কুলের বাউন্ডারি এটা আমি চাই। শোনা যাচ্ছে এই এলাকায় এক সময় গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন জগদীশ বসুনিয়া, হ্যাঁ। বর্তমানে তিনি সাংসদ হয়েছেন। সাংসদ। তো নিজের এলাকায় এরকম ঘটনা কি বলবেন? বিষয়টা হলো আমরা সেই বামফ্রন্ট আমল থেকে আমরা ওনাকে প্রিয় মানুষ বলে ভেবে আসছি। আর বিষয়টা হলো কি আমরা ভোটও দিয়ে আসছি ওনাকে। উনি কয়েকবার আমাদের গ্রামে এসে বক্তব্যও রাখছেন যে আমি এটা করব ওটা করব, স্কুল করে দেব, রাস্তা করে দেব। তো আজ পর্যন্ত এটা আমি দেখতে পারলাম না, আমরা কেউই দেখতে পারলাম না যে উনি আমাদের স্বপ্না বারোমাসিয়া বা আমাদের এই গ্রামের জন্য করলো কি। কোনো উন্নয়ন আজ পর্যন্ত উনি এখানে করেনি। যেহেতু উনি আপনাদের সাংসদ, তার হ্যাঁ। কাছ থেকে কি দাবি করছেন বর্তমানে? বলাই হচ্ছে আপনাকে, আপনি এর আগেও আমি বললাম যে এই রাস্তাঘাটের পরিস্থিতি আপনাকে দেখানো হইলো, মানে সামগ্রিকভাবে সমস্ত কিছু হ্যাঁ। সুরাহা চাচ্ছেন। বা যেটাই এই যে আপনাকে দেখানো হইলো এই রাস্তায় আমরা লোকালে মনে করো বাড়ি বাড়ি কালেকশন করে আমরা ভাটার থেকে ইটের আড্ডা নিয়ে আসে রাস্তায় বিছিয়ে দিচ্ছি 50,000 টাকা খরচা করে। নিজের এলাকাবাসীর পয়সা থেকে? হ্যাঁ, নিজের এলাকাবাসীর প্রতিটা বাড়ি বাড়ি আমরা কালেকশন করছি। হ্যাঁ, আমরা ছেলেপেলে সবাই করে আমরা রাস্তায় রাস্তা বিছিয়ে আমরা চলাফেরা করতেছি। পাশাপাশি পঞ্চায়েত যে রয়েছে, পঞ্চায়েত প্রধান, তারা কি বলছেন? তারা কি করবে? তারা তো এখন তাদের কাজ করে যাচ্ছে। এখন সে উপধাবে ওনারা কি করতেছে না করতেছে আমাদের বলে তো ওনারা করেনি। আর কোনোদিন লোকাল এখানে কাউকে নিয়ে ওনারা কোনো কোথাও পেটিশন দিতেও যায়নি বা কোনো বিক্ষোভও করেনি উনি কখনো। আমাদের লোকাল পঞ্চায়েত আন্দোলন সংগঠিত কিচ্ছু করেনি। জাস্ট ওনারা কি করবে, ভোটের 2-4 দিন আগে বাড়ি বাড়ি ঘুরে বাস ওই প্রতিশ্রুতি কাজটা ওনারা ভালোভাবে জানে, এটাই ওনারা করতে পারে। কি নাম আপনার? আমার নাম আলিফজুল মিয়া। আপনি এলাকাবাসী? হ্যাঁ, আমার বাড়ি এইখানেই, আমি স্বপ্না বারোমাসিয়ার বাসিন্দা। পাশাপাশি রাজনীতির সাথে কোনো জড়িত? না, এরকম আমাদের কোনো রাজনীতির সঙ্গে আমরা তো সাধারণ ভোটার তো? হ্যাঁ, আমরা সাধারণ লোক। এলাকায় প্রায় 4 কিলোমিটার রাস্তা বেহাল, এই বিষয়ে এলাকাবাসীরা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছে, এই বিষয়টা কি বলবেন? এলাকাবাসী বিক্ষোভের কিছু ব্যাপার নেই, কারণ এর আগে যে রাস্তার জন্য ওরা আজকে সাংবাদিক ডেকে নিয়ে এসে ওরা যে প্রতিক্রিয়াটা দেখাইলো, কারণ এই রাস্তা 1 বছর আগে আমি বেক করে দিছি। হ্যাঁ, এখন রাস্তাটা ওই পাইপলাইনের কাজ করতে গিয়া জিসিবি দিয়ে যে রাস্তার সাইডে খোঁড়ার পরে রাস্তাটা কিছুটা জায়গা গর্ত হয়েছে, সেখানে রিপেয়ারিং করা হলো। হ্যাঁ, রিপেয়ারিং করার পরে এখন এরা যদি প্রতিক্রিয়া দেয়, আমি জিপিতেও দিচ্ছি, তারপর ব্লকে দিছি, তারপরে দিদিকে বলো কর্মসূচিতে এই রাস্তায় স্কিম দেওয়া আছে। ব্ল্যাকটপ এর পরে ব্ল্যাকটপ হবে বা কংক্রিটের রাস্তা হবে, যে কোনো একটা হবেই মোটামুটি। আমি সেদিনও বললাম যে বর্ষার পরে রাস্তাটা হবে। এখন যদি কেউ চায় যে আজকেই রাস্তাটা হোক, এটা তো আমার পক্ষে সম্ভব না, সময়ের দরকার। এই বিষয়ে তাহলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? উদ্বোধন আমি নিজেই জিপিতে দিয়েছি স্কিমে, তারপরে পঞ্চায়েত সমিতিতে দেওয়া আছে। এলাকাবাসীর যেটা অভিযোগ, তারা নিজেই চাঁদা কালেকশন করে ইট ভাড়া থেকে ইট এনে রাস্তা দিয়েছে, আপনি কোনো সাহায্য করেননি, এই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, ওরা সেদিন বলছিল আমাকে যে রাস্তা কাটা হয়েছে। আমি বললাম যে ঠিক আছে, আমি প্রধানের সঙ্গে কথা বলছি, প্রধানের সঙ্গে কথা বলে যে যে জায়গাগুলো গর্ত আছে সেগুলো রিপেয়ারিং করার একটা ব্যবস্থা করব। মোটামুটি এই যে বর্ষাটা কাটার জন্য, বর্ষা পার হলেই তো মোটামুটি রাস্তাটা হবেই। হ্যাঁ, তা ওরা বললো যে কিছু কিছু জায়গায় গর্ত হয়ে যায়, যে জমি চাষের যে ট্রাক্টর আছে, ট্রাক্টরগুলো এখন রাস্তা দিয়ে চলাফেরা করে যে কোনো রাস্তায় বেহাল হয়ে যায়। হ্যাঁ, সেই গর্তগুলো রিপেয়ারিং করার জন্য আমি বলছি যে ঠিক আছে, তোমরা এই এনে দাও, আমি একটা বিষয়টা দেখব। এর পাশাপাশি এখানে গিরিধারী নদীর উপর একটা সাঁকো দেওয়া রয়েছে, সাঁকোর সামনের অংশটা ভেঙে গিয়েছে, সেটার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা সাঁকো হবে? তো ওখানে প্রত্যেক বছরই দেওয়া হয়, আচ্ছা, প্রত্যেক বছর নয়, এবারেও দেওয়া হবে। আমি গতকালকেই জিপিতে গিয়েছিলাম, গিয়ে ওখানে কথা বলে আসলাম। হ্যাঁ, প্রত্যেক বছরই দেওয়া হয়। তারপরে এখন মোটামুটি এই এনআরজিএস থেকে সরকারি যে কোনো প্রকল্প, কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো বন্ধ করে রেখেছে, যার জন্য উন্নয়ন তো থমকে গিয়েছে, সেটা সারা রাজ্যবাসী জানে, সব প্রত্যেকটা লোকেই জানে। এটা তো আর সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষে একাই সমস্ত কাজ
তারপরে দিদি কোনো কাজ তো বন্ধ রাখেনি, কাজ তো চালিয়ে যাচ্ছে। তো একটু কাজটা করতে সময় লাগবে। একদিনে যদি সবাই প্রত্যেকটা পাড়ায় রাস্তা, বর্ষার দিনে তো রাস্তায় কাদা হবেই, প্রত্যেকটা রাস্তায় পকেট রাস্তাগুলো, প্রত্যেক পাড়ায় পাড়ায় রাস্তাগুলো কাদা টাদা হচ্ছে, একদিন কি সব রাস্তা করা সম্ভব? একটার পর একটা হবে। মোটামুটি এই 15-20 দিনের মধ্যে একটা রাস্তা হবে সিসিরও, এরপরে আর একটা দিব। তো একদিনই কি সম্ভব? সবাই তো চাবে যে আমার এলাকা, আমার পাড়াটা আগে হোক, সবাই চায় আমার পাড়াটা আগে হোক। কি নাম আপনার? আমার নাম হিয়াদ আলী, কোন দায়িত্বে আছেন? গ্রাম পঞ্চায়েত মেম্বার, কত নম্বর বুথ এটা? 16, জায়গার নাম? সোমনা বারোমাসিয়া।